نستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سيح عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحشيد والنخل باسقات لها طلع حديد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحقا وإن أبعدنا بالحق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত ইসলাম ধর্মী ব্রাদারান সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার একান্ত রহমত ও দয়ায় আমরা একত্রিত হয়েছি এইজন্য আমরা সংক্ষিপ্ত করে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির শ্রেষ্ঠ মানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিয়ে আমাদেরকে ইবাদত করার
পদ্ধতি দিয়েছে, আমরা সেই পদ্ধতিতে ইবাদত করব। আমরা এটা সবাই জানি। জানার পর যখন আমরা ইবাদতের মধ্যে লিপ্ত হই, আমরা তখন দলের কথা, মাযহাবের কথা, গোত্রের কথা, ফিরকার কথায় আমরা গুরুত্ব দিই। তখন কিন্তু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর খেয়াল থাকে না, যে আল্লাহ রাসূল যে আমাদের দিন দিয়েছে, সেই দিন আমরা জবান থেকে খালি এটাই বলে শেষ করে দিই। যেমন কোন কিছু কথা হলে আমরা চোখের পানিতে শেষ করে দিই, ইসলাম চোখের পানি দিয়ে ওইখানে ইতি করা হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে ইবাদত দিয়েছেন যে পদ্ধতিতে, আমরা এর ডকুমেন্টস দেখব যে আল্লাহ রাসূল করেছেন হ্যাঁ কিনা। আর আমরা যখন ইবাদতের ক্ষেত্রে যখন এসে যাই, তখন আমরা দেখি যে আমার 14 পুরুষ বাপ দাদা করেছেন হ্যাঁ কিনা। তা রাসূলকে কথা মানি, এখানে তার একটা কত বড় দলিল পেশ করলাম। এইসব লোকেরাই তখন বলে যে আমরা রাসূলকে মানে না, রাসূলকে মানার মানে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কমপ্লিট করেছে, দিন এখানে রাসূল কমপ্লিট করে দিয়ে চলে গেছে। ইয়াউমা আকলামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআনের আয়াত সূরা মাইদার 3 নম্বর আয়াত। কোটি কোটি লোক, কোটি কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস সব পড়েছে। বড় বড় ডিগ্রি, এমন যে ডিগ্রি উচ্চারণ করা যায়। যখন এসব ডিগ্রি গুলোকে নেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে ছোট করার জন্য বেশিরভাগ ডিগ্রি তৈরি করা হয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন চিনতে পারল না, কিন্তু আমরা চিনে ফেলেছি ডিগ্রি। ওর কাছে এত বড় ডিগ্রি আছে, তার কাছে এত বড় ডিগ্রি আছে। ডিগ্রি আবু জেহেলের কাছে ছিল, লাভ কি হবে? আমরা সব সময় চালাক, আমাদের উদ্দেশ্য, আমাদের ব্রেইন সব সময় মাথার মধ্যে থাকে যে আমরা আমলে নয়, আমরা নামে রাস্তা চাই। দলের নাম দিয়ে, সেই দলেরকে আমরা ওই নাম দিয়ে আমরা বাঁচার চেষ্টা করি। কিন্তু এটা আমলে, যেটা বাঁচার জন্য আমল থাকলে তবেই কার্যকারী হবে, এই কথা আমাদের মাথার মধ্যে থাকে না। তাহলে এত আলে, এত কিছু বলার পর কোরআন একটা, আল্লাহ রাসূল, যেহেতু এখানে সূরা মাইদার মধ্যে বললেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম। তখন কিন্তু আলেমরা এই কথা আর খেয়াল থাকে না। তখন তার ডিগ্রিকে, নিজের সম্মানকে উঁচু করার জন্য, নিজের পদকে, নিজের জনসংখ্যাকে বাড়াবার জন্য, নিজের দলকে, গোত্রকে বাড়াবার জন্য যে কোনো হাদিসকে, যে কোনো কোরআনের আয়াতকে ব্যাখ্যাটার উল্টো করে দিয়ে মানুষকে জনমুখী করে তার প্রভাবকে তার বিস্তারিত ঘটায় কে এই ডিগ্রি, বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রি। তা বলেই নয়, আমি এ কথা বলার চেষ্টা করলাম না যে ডিগ্রি মানি সবাই এক না। ডিগ্রিটা বেশিরভাগ দেখা গেছে ইউজ হয়েছে দলকে জেতাবার জন্য, দলকে জিতাবার জন্য, গোত্রকে বাড়াবার জন্য, আর নিজস্ব সম্মানকে উচ্চ করার জন্য, মানুষের জনসংখ্যাকে বাড়ানোর জন্য। এই জন্য হচ্ছে দল, এই জন্য হচ্ছে আমার ডিগ্রি। ডিগ্রিগুলোকে ওই জায়গায় কাজে লাগানো হয়েছে। তেমন আমি তার সম্পর্কে বললাম ডিগ্রি আবু জেহেলের ছিল। যাই হোক, ডিগ্রি না হলেও উপাধি ছিল। তাহলে আমাদের উদ্দেশ্য হবে ডিগ্রি নয়, ডিগ্রি থাকলেই যে আল্লাহকে চিনে যাবে, ডিগ্রি থাকলেই যে সঠিক কথা বলে দেবেন তা নয়, আর না জানলেও যে সঠিক কথা বলবে এটাও নয়। যেই বক্তব্য দিক না কেন, যে যাই বলুক না কেন,
কথা যদি আল্লাহর যদি রসুলের হয় তাকে মানতে বাধ্যতা হবে। তার সাথে এটাও দেখতে হবে তার মধ্যে ওই কথাটার মধ্যে আমল আছে কিনা। আমি বলছি মানে যেটা আমার কথা শেষ নয়, যদি আমার কথা শুনে যদি কেউ যদি না জেনে বুঝে যদি সঙ্গে সঙ্গে করেন, আমি বললাম আর করে দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান, সূরা তাওবা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শুনলো আর গ্রহণ করে নিল। যেটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যেটা ছিল বড় বড় পাদ্রী যা বলল, তারা নিজেরা আলেমকে ধর্মগুরুকে যাজককে তারা রব বানিয়ে নেয়। ঠিক আমাদের মধ্যে এইরকম হয় না? এটা হয়েছে কিনা? তখন আমাদের আলেমরা বলে এটা তো তখনকার জামানায় এই আয়াত নাযিল হয়েছে, এটা খ্রিস্টানদের জন্য, এটা কি আমাদের জন্য নয়? আমরা তো মুহাম্মাদি উম্মত, আজ নেই তো কাল, পরশু নেই তো জেল কেটে মার কেটে যেভাবে যেহেতু মুহাম্মাদি উম্মত আমরা তো জান্নাতে যাবই যাব। এইটাই হচ্ছে সব থেকে রাগমানি কথা, যেটা অন্য জাতি আমরা যাকে কথাই কথাই ভয় খাই যে আরএসএস যা প্ল্যানিং, যা ইসলামকে বরবাদ করে দেবে, কিন্তু আরএসএস এর প্ল্যানিং তো এই কথাটা হওয়া দরকার ছিল। এই প্ল্যানিং আমাদের আলেমদের মধ্যে কি করে জায়গা পাবে? এটা আলেমদের কাছে কি করে যাবে? তাহলে এবার বুঝতে হবে কার সাথে কার কানেকশন। যদি আমি শিরিক বিধানটা চিনলাম না, রসুলের ইবাদতকে চিনতে পারলাম না, সরষে পরিমাণ চুল পরিমাণ আর ইমান কোথা থেকে আসে? সেই আমাদের উদ্দেশ্য ডিগ্রি কোন জায়গায় কাজে লাগবে সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি সেই কথা যদি আল্লাহর হয় রসুলের হয় অবশ্যই, তাহলে আমি এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে ডিগ্রি থাকার পরে যদি আল্লাহকে যদি না চিনতে পারা যায় তা সেই ডিগ্রির দাম কিচ্ছু দাম নেই। তাহলে আমাকে জানতে হবে, বুঝতে হবে আমি আল্লাহর ইবাদত রসুলকে কতখানি মানব, সেই রসুলের পদ্ধতিতে এটাই আমার কাছে দাম হবে। এইটাই কি আমাদের সময় ডিগ্রি হয়ে দাঁড়িয়ে যাবে। যদি আমি রসুলকে যদি মানতে পারি তাহলে আমার ডিগ্রি ওইখানে, মানুষকে দেওয়ার দরকার নেই। আমার ডিগ্রি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইন্তজার করতে হবে, সে কিয়ামতে এটা পাওয়া যাবে। এইটা বিশ্বাস। এই জন্য আল্লাহ বলেছেন তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তুমি আমার উপর নির্ভর করো, আমি তোমার জন্য না যথেষ্ট, আর কাউকে প্রয়োজন নাই। দুনিয়ার আমাকে কি ডিগ্রি দেবে কি না দেবে এইটা যাই এসে যায় না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডিগ্রি দেবে এইটা আমার দিমাগের মধ্যে রাখতে হবে। কেন আমরা তো আল্লাহর ডিগ্রি চাই না, আমরা চাই দুনিয়াতে এই সমাজে মানুষ আমাকে কি ডিগ্রি দেবে এইটার উপর আমরা নির্ভরশীল, ভিখারির মতো হুকুকের মতো মুহতাজ হয়ে থাকি। আমরা আল্লাহর উপর মুহতাজ হইনি, আমরা মানুষ আমাদেরকে কি বলবে সেটার উপর মুহতাজ। আমি কোনোদিনের কথা বলি না যে আমার কথা সম্মান, আমাকে আল্লাহ যতটুকু বলা করাচ্ছে আমি ততটুকুই বলছি। এই জন্য বলছেন মান ইউরিদুল্লাহু বিহি খাইরান, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কাহু ফিদ-দীন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারী 71 নম্বর হাদিসের মধ্যে বলেছে। তাহলে এখানে আমাদের আল্লাহ কাকে কি দিয়ে বলাবে, কাকে কতটা কি কাজ করাবে সেটা আল্লাহই ভালো জানে। এই দিন কারো জাগির সম্পত্তি আজকাল তো আমাকে বলাচ্ছে, এর আগে ছিল, এর কালকেও যে আমাকে যেটা বলাবে এইটারও আমারও মধ্যে আমার জানা নাই। কেন? এটা সম্পূর্ণ আল্লাহর, সম্পূর্ণ আল্লাহর। আল্লাহ কাকে দিয়ে কি করাবে, কাকে দিয়ে কি কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে এখানে কাল যদি আমি কোনো খারাপ পথে চলে যাই, আল্লাহ না করুক যদি এরকম কোনো ঘটে যায়, তখন মানুষ কি বলবে? যে ব্যক্তি মেম্বারে দাঁড়িয়ে কথা বলতো আজকে সে দাঁড়িয়ে, তার মানে কি তারও ঈমান চলে গেল। আমার তো আমি তো খারাপ লাগে চলেই গেলাম। তার থেকে বেশি ভয়ঙ্কর তা হলো যে আমাকে থেকে ইসলামের দলিল প্রমাণ করলো যে ওই ব্যক্তিটাকে ইসলাম, কিন্তু ইসলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে ইসলাম, তখন এই মেন্টালিটি থাকে না। কেন? যে ব্যক্তি শিরক আর বিদআত জানতে না সে সব জানতে পারবে। কেন? তাতে জমা কিছু না, যতই করুক সব বেরিয়ে যাবে। তাহলে আগে জানতে গেলে
আল্লাহ রসুলকে চিনতে গেলে, শিরক আর বেদাতকে আল্লাহকে চিনতে গেলে এই দুটো জিনিস প্রথম জানতে হবে। এই দুটো জিনিস যদি মানুষ জেনে যায় তাহলে আর কিছু প্রয়োজন নাই। এই জন্য বলছেন মান সালাকা তরিকাতান ইয়াতলুবু ফীহি, মান সালাকা তরিকাতান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, কোন ব্যক্তি, যে কোন ব্যক্তি দ্বীন জ্ঞানের জন্য কোন পথে যদি চলে, আল্লাহ তাকে জান্নাতের পথসমূহের মধ্যে যে কোনো একটি পথ দান করে দেন, পথে চালিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবি দাউদ 3636 হাদিসের মধ্যে। তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে আল্লাহ কাকে দেখি বলা হয়। তো আমাদের আজকে বেশিরভাগ দেখা গেছে বহুত বড় বড় আলেম ওলামারা সবকে এক আমি কোনদিন এই ওজন মেলাই নাই, আমরাও ঘুরেছি বা দেখেছি। হয়তো কথা হয়তো বলে কেউ নিজে একটাও বলে, হয়তো কেউ এত কথা মনের মধ্যে কেউ ভাবে না। কেন? তার ডিগ্রি আছে, ডিগ্রি দেখলে পাস হয়ে যায়। কিন্তু আমার বড় বক্তব্য হচ্ছে ডিগ্রিতে নয়, আমলে পাস। দল যাই থাকবে, যে কোনো দল হতে পারে, কিন্তু তার আমল, যে আমলটা যে করবে সেই আমলটা কিরকম পদ্ধতিটা, সেই পদ্ধতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের পদ্ধতি নয়। আমরা কি করি? মানুষকে ভালো করে, ইসলামকে ভালো করি, তাহলে ওইটাও একটা মুশরিকের আকীদা, ওইটাও মুশরিকের আকীদা। কেন? ব্যক্তিকে দেখে যদি ইসলামকে মিলানো হয়, ইসলাম এত বোকা নয়, আর আল্লাহ এত এইভাবে দেয় না। আমি আগেও বলেছি মানুষ কত নিচ সেটা আল্লাহ জানেন, যে কিভাবে ইসলামকে দিতে হয় আর কে সব থেকে প্রাধান্য কার, সেইভাবে ইসলামকে সাজানো হয়েছে। কিন্তু আমরা সবসময় অন্য দিক দিয়ে, দলের দিক দিয়ে, ব্যক্তির দিক দিয়ে ইসলামকে ফলো করি। এই ফলো করার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আর আমাকে যদি ইসলাম বুঝতে হয়, আমি সবসময় দেখব ওজন মেলাবো কার সাথে, রসুল করেছেন হ্যাঁ কিনা, এটা হবে ঈমান। রসুল যদি করে থাকে ইবাদত যেমনই, আর ভেরিফিকেশনের প্রয়োজন নাই, সাহস হবে। আর রসুল যদি না করে থাকে, পৃথিবীর যদি সব একত্রিত যদি করে, তাহলে এটাই তো আমাদের আল্লাহর কথা। আমাদের তো এটা কথা সবসময়, আমরা এটা ভাবি না। বেশিরভাগ ক্ষেত্রটা কোথায় যাবে মানুষ, আমরা দল দেখে দেখি যে ওই অমুক জায়গায় এত লোক হয়েছে, তাহলে কি এটা কি খারাপ? ওইখানটা করে এই দলের এত লোক হয়েছে, ওইটা কি খারাপ? আমাদের সোচ কি? আমরা দলকে দেখে ওজন মাপি যে এত লোক কেন এইদিকে, কারণ এটাই আমাদের জানা নেই যে খারাপটা সবসময় সংখ্যা বেশি থাকবে, সবসময় খারাপের সংখ্যাটা বেশি থাকবে। এইটা গেলে আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না। আমরা বলি এত লোক যখন চিন্তা ভাবনা যে সবাই কি পাগল, এইটাই জানা নাই, বেশিরভাগটা পাগলই হবে। এটা আমরা বুঝতে পারলাম না। তাহলে ইসলামকে বুঝতে গেলে আমি সবসময় মিলাবো, সবসময় দেখবো আমার রসুল করেছেন কিনা। তো যাই হোক, যে রসুল যদি করে থাকে আমরা ব্যক্তিকে দেখে অনুসরণ করব না। যেমন ফাইন আমানা বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাআল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরা বাকারা 137 এর মধ্যে বলছেন, যদি তারা সাহাবা ইকরামদের মতো বুঝে দিয়ে তারা ঈমান নিয়ে চলে আসতো, তো তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। আর যদি এদিক ওদিক ভটকাতে থাকে, দলকে ভাবে, গোত্রকে ভাবে, জামাতকে যদি চিন্তা ভাবনা যদি করে, আল্লাহ নিজেই বলছেন তারা বিচ্ছিন্নবাদী হয়ে যাবে, তারা হবে বিচ্ছিন্নবাদী হয়ে যাবে। সেই দলের কোনো নাম থাকবে না। কিন্তু দুনিয়াতে আমার নাম থাকতে পারে, আমরা দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা থাকবে না।
আমার নামে দিয়াতে দেওয়া নয়। আল্লাহ কি বুঝছে, রসুলকে যেটা ভালো লেগেছে সেটার নাম হবে ইসলাম। আমাকে ভালো লাগা না লাগার নাম ইসলাম নয়, রসুলকে যেটা ভালো লেগেছে ওইটার নাম হবে ইসলাম। এই জন্যই রসুলের এত দাম। তাহলে আমরা যখন জান বুঝার শোনার আবার সেই গোত্রতে চলে যাই, কারণ সেই আগের পুরনো কথা নিয়ে আমাকে আসতে হয় যে যখন মানুষ শিরক বিদআত যখন বুঝতে পারবে না, আমল যতই করবে, যত জ্ঞান রাখুক, যত বুদ্ধি রাখুক, যতই অর্থ করে লাগাক না কেন, কিন্তু তাকে খেলিয়ার হতে হবে। দুনিয়াতে না হতে পারে, কিন্তু পরকালে তাকে হতে হবে 100%। তাহলে এটা আমাদেরকে চিন্তা করতে হবে, সবসময় বোঝাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন এই কথাটা আমার সাথে মিলছে না অপরজনের সাথে মিলে যাচ্ছে। এই লাইনটা তো আমি তো পড়ে যাই না, আল্লাহ এখানে এই কথাটা বলছে, এটা তো আমি তো ধরা পড়বো না, আমি তো পাকড়াও হবো না, আমার রাসূল এই কথা বলছে, আমি এখানটা করে আমি অ্যাটাক হব না। এই বিচার যদি মানুষের মধ্যে যদি রাস্তা আরম্ভ করে দেয়, তাহলে ইসলাম কোনায় কোনায় ফেলাতে সব জায়গায় জায়গায় আসে। তার মাধ্যমে আমার নির্বাচন হয়। আমি তো নামধারী, আগে নামধারী না অরিজিনাল এটাও দেখতে হবে। আমরা বেশিরভাগ নামধারী হয়। অনেক লোক যেমন আমি লক্ষ্য করে দেখেছি যে আমি সই আকীদা, তোর সাথে কি আছে, আমি সই আকীদার নাম দিয়ে চালাই, আর আমার কর্মটা আমি কোনোদিন ফলো করলাম না, আর আমার ইবাদতটাকে আমি ফলো করলাম না। নাম তো আমি সই আকীদা দিতে আছি। অনেক ভাবে যে সই আকীদা মানে আমি কি জান্নাতে চলে গেছি, যদি না আমল থাকে তাহলে কি? প্রথম কথা হচ্ছে যে আমরা বায়ান শুনে 10 বছর বায়ান শুনছি, এখন পর্যন্ত দাঁড়াটা ঠিক মতো জানি না, যে কে কার সাথে জামাতে দাঁড়াতে গেলে কে কাকে টানতে হবে, কে কোন দিকে রাইটে না লেফটে, ওই লাইনটাকে কভার করতে গেলে, ওই জায়গাটাকে গ্যাপ করতে গেলে এই জ্ঞানটা আমাদের মধ্যে এখন তৈরি হয়নি। তার মানে কি আল্লাহ আমাদেরকে চাননি, এটা তার প্রমাণ। আমরা দাঁড়াটা যদি এখন ঠিক মতো না শিখতে পারি, এখন ইসলাম তার সমুদ্র হয়ে আছে, আমরা দেখেন সমুদ্র ওখানে তো আমাদের তো সম্পর্ক আসবে না। এখন দাঁড়াটাই জানি না, যে একটা লাইনে দাঁড়াতে গেলে, একটা গ্যাপ হতে গেলে, যে কাকে কোন দিকে কে চাপলে পারে, কে কোন দিকে সরবে, এই উপস্থিত বুদ্ধি, এটার মধ্যে আমাদের নলেজ। যাই হোক, তারপরে তো আমরা ইবাদত করা অনেক কিছু ব্যাপার আছে। হিসাব মধ্যে দেখতে গেলে যেখানেই আছে সব একই কন্ডিশন, সব 8 থেকে 10 জন, 4 থেকে 5, মোটামুটি ঠিক আমরা চালাই। তো যাই হোক, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাকে সঠিকটা বুঝা, যতটুকু ইবাদত করব আমি জানি আল্লাহ রাসূলের সাথে জানি। তাহলে এইগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, তার চিন্তা ভাবনা করবে রাসূল যখন বলছেন কুল ইন্নী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি আকাজ্জাবতুম বিহি, কুল ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি আকাজ্জাবতুম বিহি মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। সূরা আনামের মধ্যে 57 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হে রাসূল তুমি বলো আমি আমার প্রতিপালকের পদত্তে একটি সুস্পষ্ট উজ্জ্বল দলিল হিসেবে প্রমাণিত, সেই দলিলকে তোমরা মিথ্যা ওয়াহিদ করেছো। তুমি বলো আমি আমার প্রতিপালকের পদত্তে একটি সুস্পষ্ট উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলিলকে তোমরা মিথ্যা আখ্যায়িত করেছো। আমরা ভাবি সেই তখনকার জামানা, এখন জামানা এটা রাসূল যখন প্রতিষ্ঠিত নিজে বলছেন, আল্লাহ বলছেন তুমি বলো দুনিয়াকে, আর আমরা বলি না বাপ দাদাকে। কোথা থেকে প্রতিষ্ঠিত হয়েছে? হুজুর কোথা থেকে প্রতিষ্ঠিত হয়েছে? আমার ওলি কোথা থেকে প্রতিষ্ঠিত হয়েছে? এইটা খুঁজতে খুঁজতে লাগছে। যেখানে রাসূল ঘোষণা করে যে আল্লাহ রাসূলকে তো ঘোষণা করে দেবার পর আমার বাপ দাদা আছে কি? লজ্জা লাগে না রাসূলকে মানা?
কারণটা কি? কারণ আমরা রাসূল যখন বলছেন আমি আমার প্রতিপালকের প্রদত্তে সুস্পষ্ট উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলিলকে তোমরা মিথ্যা প্রমাণিত করেছ। এটা সূত্রে তখনকার তৎকালীন যুগে নয়, এখনো সেটা চলছে বা জারি আছে। কারণ তখন আমরা মিলাই কাকে? তখন আল্লাহ রাসূলকে দেখতে পাওয়া যায় না। আল্লাহর ঘোষণা দেওয়ার পর শোনা না 57 নম্বর এর বলছে তোমরা যেটা খুব তাড়াতাড়ি পেতে চাও, যেন আমরা সব কিছু করলে পারে তার রেজাল্ট সঙ্গে সঙ্গে নিতে চাই। আল্লাহ রাসূল বলছেন ওইটা আমার ইখতিয়ারে নেই, ওইটা আমার ইখতিয়ারে নেই। আর হুজুর বলছিল আমার ইখতিয়ারে, তো কাকে ঘুরছে? পকেটে আছে। তুমি আমাকে মানো না, ইকুলি দেখো না তোমার কি হয়ে যাবে। জান্নাত জাগরি যারা খাতা কলমে দিচ্ছে বাপ দাদা জাগরি সম্পত্তি, আর আমরা ওর পিছনে পিছনে দৌড়াচ্ছি। বলা যায় যদি বেয়াদবি হয়ে রাসূল বেয়াদবি হয়ে যায় কত অসুবিধা নেই। আল্লাহকে দেখেনি, রাসূলকে দেখেনি, এই শয়তানকে তো দেখতে পেয়ে গেছে, কি তো ধরা দরকার। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই যে আল্লাহ বলেছেন আল্লাহু বিকাফিরাতা ওয়া ইয়াকুতুনা মিন দুনি ওয়া ইয়াদুল কামালু বিল সূরা জুমার 36 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেছেন আমি কি তোমার বান্দার জন্য বিরাট যথেষ্ট নয়। যারা মানুষের আল্লাহকে না দেখিয়ে মানুষের ভয় দেখায়, মানুষকে ভয় দেখায়, ডাকবে নাই, মানুষের তকমা দেয়, এরা কি? এরাই হচ্ছে পদভ্রষ্ট, এরা ওলি নয়, এরা শয়তান। অনেক সময় শয়তান বলতে ভয় লাগে, এরা শয়তান। আমি বলিনি, আয়াত বলছে শয়তান। আর এরা কি? মানুষের ভয় দেখিয়ে আল্লাহকে ভয় দেখাবে না, আল্লাহর কথা বলে ভয় দেখায়। এরা ওলিদের উলামা মানে বড় বড় দাম এই করেছে সেই করেছে, কত কামেল কত হামেল কত ফাজিল বলে, আর আমরাও বলে যাই। কেন? আমারও কাছে নেই তো কিছু, আমার কাছে নেই তো, থাকলে তো থাকলে পরে তারা সব পাকড়াও হয়ে না, এই জন্য তারাও চালিয়ে যায়। তাহলে তোমরা যে ফয়সালা করতে চাও, আল্লাহ রাসূল বলছেন আমার ইখতিয়ারে নেই, হুকুমের মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না। তিনি সত্য কথা বাস্তবায়ন করে থাকেন, তিনি উত্তম ফয়সালা করেন। এরপরও জানার পর বুঝার পর কেন আমাদের মাথায় আসে? আমরা যখন কোনো অন্যান্য জায়গায় নেতৃত্বের কারোর বক্তব্য শুনি, তখন আমরা কিন্তু অনুসরণ করি, ফলোয়ার করি, সেটাকে মানার চেষ্টা চালাই। কেন? ওটা দুনিয়ার ফায়দার সঙ্গে সঙ্গে পাবো, এই জন্যই আমরা মানি। এর রুলসের ফর্ম এই করলেই হয়ে যাবে। আর আল্লাহ যখন বলছেন, রাসূল বলছেন তোমরা যেটা করছো আমার ইখতিয়ারে নেই, যেটা তাড়াতাড়ি পেতে চাও, তুমি যে ইনামটা পেতে চাও, ওটা বলছেন রাসূল বলছেন এটা আল্লাহ। আর ওলি কি বলছে, হুজুর কি বলছে, আমার পকেটে ঘুরছে, কত নিয়ে ঘুরছি, কত লোককে দিয়ে চলে এসেছি, এটা কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, আমাদেরকে এটা বুঝা দরকার। তাহলে আমরা জানার পর বোঝার পর এই খেল তামাশা কারা করে? ইসলাম গেলে খেলোয়াড় কারা করে? এটা কোনো বাইরের জাতি করে, কে করে? দেখা, যদি মানুষ যদি ছানবিন করে, ঠান্ডা মাথায় যদি চিন্তা করে যদি দেখে, ওই জন্য বলছে অজারিল্লাযিনা তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহবা ওয়া গাররাতুহুল হায়াতুদ দুনিয়া وجدر بأن تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لآكل منها أولئك الذين أبصروا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم সূরা আনাম 70 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিজেদের দিনকে খেল তামাশা বস্তুতে পরিণত করেছে, কম্পিটিশন করেছে। কোথায় কম্পিটিশন? ওখানে ওলির দরবারে চলছে 10টা জেনারেটর, এখানে আমি ওলির দরবারে চালাচ্ছি। ও যা করছে আমার তার সামনে বছর পাঠ দিচ্ছে, কেউ একদিনের চালতে 3 দিনের হয়ে গেছে, 2 দিনের হয়ে গেছে। তো সব হতে হতে আস্তে আস্তে ভাবছি ওলির কাছে আসছে, ওলি কিছু না দিলে হয়, ওলি কিছু না দিলে হয়, আমরাও একটা সিন্নি তৈরি করে দেব। আস্তে আস্তে মুসলমানের ভিড় যখন হচ্ছে না, তো অন্য জাতিকে তো কমসে কম টাকা দরকার আছে, তবে তো কমসে কম ওলিকে তো মানবে। এটা কি পর্যায় মানুষ চিন্তাই করে না, এর বিরোধিতা কে করবে? এই জন্য আল্লাহ বলছে তারা, আমিও তোদেরকে দেখাচ্ছি
তোদেরকে আমিও দেখাচ্ছি। কোথায়? তখন মুহাদ্দিস কোথায় গেল? কোথায় গেল তার ডিগ্রি? একটা প্রতিবাদ করতে পেরেছে। আর আমরা রোডকে যে ব্লক করে দিই, চাঞ্চল্যি কলকাতাকে যে ব্লক করে দিচ্ছি কেন? তখন ডিগ্রিধারী কোথায় গেল? একটা ডিগ্রি কাজে লেগেছে, দেখার কামাকে ডিগ্রি, সেই ডিগ্রি তখন আর কাজে লাগে না। তখন ডিগ্রি পকেটের মধ্যে ঢুকে বলছে ও যদি করে থাকে তা আমরা তো এইখানে যে নাচবো, নাহলে পর আমার বাজার চলবে না। তখন ডিগ্রি বন্ধ হয়ে যায়। যারা দিনকে খেল তামাশা করে দিয়েছে, কম্পিটিশন করেছে মানুষকে, এখানে বলছে যারা দিনকে খেল তামাশা বস্তুতে পরিণত করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বর্জন করে চলবে। যখনই বর্জন করতে যাবে তখন এবার কি বলবে? ওই দেখেছো ইহুদিদের দিকে পয়সা আসছে, এই জন্যই তো আলাদা হয়ে যাচ্ছে, নাহলে আর এমনি আলাদা হয়? এই তো মানুষের সোচ। আমার জাতি আমাকেই ঘিরে দাঁড়িয়ে দিয়ে আমাকে কিছু কথা বলতে না পারে, তাহলে অন্য জাতি কেন কথা বলতে দেবে? এইটাই তো আমরা ভাবতে পারলাম না। আমি আমার জায়গায় দাঁড়িয়ে, যেখানে আল্লাহ রাসূল মিম্বারে দাঁড়িয়ে, যে মসজিদ আল্লাহর ঘর বলে আমরা দাবি করি, সেই ঘরে দাঁড়িয়ে যদি আল্লাহর কথা না বলতে না পারি, তাহলে অন্য জাতি যদি বন্ধ করে দেয়, অন্য জাতি যদি অ্যাটাক করে, তাহলে সেইখানে প্রতিবাদ কেন আসে? এইখানে প্রতিবাদ কাকে করবে? তাহলে আমরা কায়ে মুমিন নয়, একই বলা হয় কায়ে। এইটা কিয়ামতের হিসাব নিকড়ে নিকড়ে তিল তিল করা হবে সেই দিনে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল তুমি তাদেরকে বর্জন করো, বর্জন করেছো। যেমন এই পার্থিব জগৎ তাদেরকে সম্মোহিত করে ধোঁকায় নিমজ্জিত করেছে, মানে আল্লাহ রাসূলের যা বিরোধিতা কাজ এমন বদনাম মতো বাজিয়ে দিয়েছে মাথায়, খেল তামাশাতে এমন মগ্ন হয়ে গেছি, আর দিনের মধ্যে আমাদের আর ইয়াদ করতে নেই আমরা আছি কোথায়, কোথায় আছি, কি করছি, কি ভাবছি, এই সব আমরা মেতে আছি। সমস্ত জিনিসের মধ্যে মানে উথলে আছি। কোনদিন দিন কি এইটাকে নিয়ে সোচ করিনি, আমরা অন্য বিষয়কে নিয়ে ফয়সালা করি, চিন্তা করি, এইটা কি সেটাকে তরজমাতে নিয়েছি, সেটাকে আমলে পরিণত করি। আর আমরা এখানে এইটাকে আল্লাহ বলছেন, এইসব আলেমরা সব দিনকে কি করেছে দেখা, ডিগ্রিধারী। আল্লাহ বলছেন বর্জন কর। আমার কথা খুব গুরুত্ব দিয়ে শুনছে। আমি কোন আয়াত কেন বলছি, কি কারণ বলছি, কেন বোঝাতে চাইছি, কেন এত জিসবাতে কথা বলছি, কেন? ইসলাম ঝিমিয়ে কথা বলে না। ইসলাম যখন সত্য যখন এসে যাবে কাউকে ভয় হবে না। ভুল আলাদা, আমি এখনো বলছি দুনিয়াবি ভুল আলাদা, ইবাদতের ক্ষেত্রে ভুল মাফ হবে না, আন্দাজ ঠিক হবে না। অনেক আমাকে দুনিয়াবি ভুলের সাথে ইসলামের যদি কেউ ব্যাখ্যা দেয়, তাহলে জানতে হবে সেও হচ্ছে মুশরিকের, ইহুদিদের দালাল। ওকে বলা হয় কেন? আমাকে দেখে ইসলাম আসে, আমার বাপকে দেখে ইসলাম আসে, মক্কার ইমামকে দেখে ইসলাম নয়, মক্কার বাদশাকে দেখে ইসলাম নয়, মক্কার নাগরিককে দেখে ইসলাম আসে নাই। ইসলাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এসেছে ইসলাম। এইটাকে বলে ঈমান। আমরা বাস্তবায় বসে বসে বহু কিছু ভাবি, বলতলায় বসে বসে বহু কিছু ভাবি, কিন্তু যেটা ভাবার কথা বলেছেন সেটা না, নেগেটিভ নেগেটিভ। যাই হোক, আল্লাহ বলছেন যারা ধোঁকায় নিমজ্জিত হয়েছে, রাসূলকে বলছেন তাদেরকে কোরআন দ্বারা শিক্ষা দাও। আর আমরা কি বলি? সোহবত দেওয়ার জন্য ওদের কাছে চলে যাও, তার কাছে মিশো, ওই দরবারে যাও, খানকায় যাও, সেই দরবারে গিয়ে কি সোহবত চেন করার জন্য। আল্লাহ বলছে যারা এই সোহবতে মেতে গেছে তাদেরকে কোরআন দ্বারা উপদেশ দাও, কোরআন দ্বারা উপদেশ দাও। আর কোন ব্যক্তি তার কৃতিকর্মের জন্য ধ্বংস না হয়ে না যায়, তাহলে উপদেশটা কি থেকে আসবে? কোরআন থেকে। আর আমরা উপদেশ কাছ থেকে নিই? বড় বড় শয়তানদের কাছ থেকে নিই। ওরা যদি ইসলাম যদি বলতো ডিগ্রি হারিয়ে, তাহলে 0 ডিগ্রি আর এখানে মওকা পেত না, তাহলে আমলে হয়তো থাকতো, জানতো মওকা পেত না। তার বড় বড় ডিগ্রি যখন তাদের ডিগ্রি লেগাতে ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ ফের কাউকে না কাউকে দান করাবে। আমি যদি কালকে যদি ফেরত লাইনে চলে যাই, ফের আমার থেকে ফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফের কালকে ফের থেকে বড় কাউকে দান করে দেবে।
তাহলে এইগুলোকে আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ বলছে তাদেরকে কোরআন দ্বারা উপদেশ দিতে থাকো। তাহলে এখানে কোনো মানুষের উপদেশ সহবত নেওয়ার কথা বলে না। আর আমরা কি বলি, যেন ওনার সহবতে থাকো না, ও জান্নাত পেয়ে যাবে, যেন বাপ দাদা জান্নাত। এইসব আবেগের কথা ইসলাম চলে না। এই আবেগের কথা চলার কারণে এত ভুল হয়ে গেছে, এইটাই জানতে হবে। ইসলাম নিজের মন গড়ার মতো, আমি কি ভাবছি আমার ভাবনার উপর ইসলাম না। আল্লাহ রাসূল যেটা ভেবেছেন ওইটাই হচ্ছে ইসলাম, ওইটাই হচ্ছে দ্বীন। তো যাই হোক, এই যে আল্লাহ বলছেন তাদেরকে কুরআন দিয়ে উপদেশ দাও, দিলে দিতে উপদেশ। আমরা কি বলি, সহবতে যাও। কিসের? শয়তানের ফেরকায় ফেলে দিই। আমার বাপ দাদা কি বলবে, যা তুমি একটুখানি লাইনে চলে গেছো, কারো সহবত আছে, তার সহবতটা জানি, তার সহবতটা কি দাড়ি আছে, টুপি আছে, এইটাকে আমরা বলি ইসলাম। এইটা কি তোমরা বলি ইসলাম? তাহলে এখানে বললেন কোরআন দ্বারা তাদেরকে শিক্ষা দাও, কেননা কিয়ামতের দিবস যখন আসবে আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু, তার কোনো সুপারিশকারী, তার কোনো সাহায্যকারী থাকবে না। সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছে কিয়ামতের দিবস যখন এসে যাবে আল্লাহ ছাড়া কোনো বন্ধু, কোনো সাহায্যকারী, কোনো কমিটি, কোনো ওলি, কোনো কেউ, কোনো গোত্র, কোনো মাযহাব, কোনো ফিরকা, কোনো নেতা, কোনো মন্ত্রী ওই জায়গায় আসবে না। দুনিয়ার যদি বস্তু দিয়ে পৃথিবীকে যদি আমার তুলে নিয়ে আসা হয়, আল্লাহর জাহান্নামের শাস্তি হতে মুক্তি পেতে চাইলে সেটাকে বিনিময় গ্রহণ করা হবে না। তারা এমনই লোক, তাদের কর্মের কারণে, তাদের কর্মের কারণে তারা আটকা পড়ে গেছে। কুফরি করার কারণে তাদের জন্য ফুটন্ত গরম পানি আর যন্ত্রদায়ক শাস্তি তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তার কুফর কি? ফের এখান থেকে যদি আবার চিন্তা করা হয়, ফের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা তাওবা 23 নম্বরে। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের রিলেশন যেই হোক না কেন, রিলেটিভ, তাদের সাথে যে তুমি বন্ধুরূপে গ্রহণ করছো, মানা করছে আল্লাহ প্রথম। কেন? ঈমানের মোকাবেলায় যদি তারা কুফরকে যদি প্রাধান্য দেয়, বেশি সম্মান করে, বেশি মানে, তাদেরকে কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তুমি উদাবাসা লেনদেন করছো, কাল কিয়ামতের দিনে ওরাই আল্লাহর খাতায়, জালিমের খাতায়। তাহলে আমরা রিলেশনের কথা এখানে ভাবি, যাই করুক না কেন, আমার তো রক্ত, আমার তো ব্লাড। যদি একটু শৈবালটা হালুয়া রুটি দেয়, ক্ষতি আর কি হয়েছে? যদি নবীর যদি জন্মদিনে যদি বিরিয়ানিটা যদি পাঠায় রাখতে, কি ফেলে দেওয়া যায়? এটা নেওয়া কি আছে? এটার ঈমান চলে যায়। এইটাই আমরা বুঝতে পারলাম। এইটাই হচ্ছে কুফর আনার আলামত। নবীর জন্মদিন যদি কেউ বিরিয়ানি খায়, সেটা কি? মৃত ব্যক্তির যদি খানা পাঠায়, সেটা কি? এগুলো কি? আল্লাহ রাসূলের ইক্তেদার বাইরে ইবাদত করছি, ওইটাই হচ্ছে কুফর। রাসূলকে অমান্য করা, এইটাই তো কুফর। আবার কি? কুফর মানে, কাফের মানে আমরা খালি সেইখানে অন্য জাতিকে দেখি। রাসূলকে আমি থেকে অস্বীকার করছি। যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি। এখন যদি পেয়াসা, আমি এখানে যদি কেউ যদি একটা কারো যদি এখানে চোট লেগে যায়, কেউ একটা ধাক্কা লেগে গেল, কিছু একটা মাথায় পড়ে গেল, আমি যদি কিছু না তার জন্য করি, আফসোস হবে না? হবে না? লোক কি বলবে? এই থাকা সত্ত্বেও ডাক্তার আমার জন্য গাড়ির ব্যবস্থা করলো না, পানির ব্যবস্থা করলো না, ওর যা ক্ষতি হয়েছে হয়েছে, তার থেকে বেশি আফসোস করবে এই কথাটার উপর, হয়তো নাকি এই কথাটার উপর আফসোস করবে। আর আমি যদি না থাকতাম, অত আফসোস করবে কেউ? কেউ আফসোস করবে। আমি দিনের মধ্যে থেকে রাসূলের বিরোধিতা করছি,
আমি রাসূলের দ্বীনকে থেকে আমি নতুন দ্বীন বানাচ্ছি, আমি নতুন দ্বীনে লিপ্ত হচ্ছি, আমি নতুন দ্বীনকে সমর্থন করছি, আমি নতুন দ্বীনকে জায়গা দিচ্ছি, আমি নতুন দ্বীনকে তাদের সাথে জমকে চালাচ্ছি রাসূলের দ্বীনকে বাদ দিয়ে। তাহলে এবার ভাবতে হবে তো রাসূল আমাদের সাথে কি ব্যবহার করবে, আল্লাহ তাআলা কি ব্যবহার করবে। আল্লাহর দ্বীনকে থেকে, আল্লাহর দ্বীনের ভিতর থেকে আল্লাহর কথা না বলে অন্যকে সমর্থন করা, এইটা কি ইহুদি নজরে আসে না? যারা বলে হ্যাঁ, তাদের কি এইটা মাথার মধ্যে ঢোকে না? তাদের বুঝতে হবে হেদায়েত নেই, মোহর মারা আছে, খতম আল্লাহ, তারপরে মোহর মেরে দিয়েছে, ও হবে না, এইটাই তার প্রমাণ। যাই হোক, তাহলে যেইটা আমরা জানার পর, বুঝার পর আমরা জানতে হবে, মানুষের যদি এতই যদি মানতে যদি হয়, মানুষকে যদি মানতে হয়, কারো মানুষকে যদি ফলো করে, এই জন্য মানুষকে যদি ফলো করে, এই জন্য আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মিনকুম মুত্তাসিয়ান ফালিয়াত্তাইস বি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإنهم كانوا أبر هذه الأمة قلوبا وأعواقها علما وأقلها تكلفا وأقواما هذه وأحسن حالا قوما اختارهم الله لشعبة نبيه ولإقامة دينه. ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি যদি কাউকে যদি অনুসরণ করতে চায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের যেন অনুসরণ করে। কেন? কোন যদি ব্যক্তি যদি মানুষের অনুসরণ করে, মানুষকে যদি অনুসরণ করতে যায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের যেন অনুসরণ করে। কেননা এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সচ্চাহিয়ার মালিক ছিলেন তারাই, তাদের জ্ঞান সবচেয়ে বেশি গভীর ছিল, সবচাইতে দুনিয়াতে তারা কম অপরিচিত কথা বলেছে, সবচাইতে তারা বেশি হিদায়াতপ্রাপ্ত ছিলেন, সবচাইতে তারা অবস্থা তাদের ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনি সাথী হিসাবে আর আল্লাহ নিজে নির্বাচন করেছিলেন দিককে প্রতিষ্ঠিত। তাহলে ওনাদেরকে দুটো দিক দিয়ে নির্বাচন করেছিলেন, রাসূলের সাথে আর দিককে প্রতিষ্ঠিত জন্য। এই নির্বাচন কোন মানুষের নয়, এটা আল্লাহর নির্বাচন, আল্লাহ নিজেই নির্বাচন করেছিলেন। তাহলে এরপরও আমরা বুঝতে পারলাম না কেন, কারণটা কি? তাহলে আমরা এখন শিরক আর বিদআত, দল আর গোত্র, এখান থেকে বেরিয়ে আসতে পারলাম। তাহলে আমরা কবে বুঝবো? বুঝতে 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 আর কবে বুঝবো? সময় তো শেষ হয়ে গেল, এরপরও কি আমরা বুঝবো? এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের চাচা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি কি আল্লাহকে ভয় করেননি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা বলছেন, বলছে আপনি কি আল্লাহকে ভয় করেননি? কেন? বলছে আপনি আমাকে তামাত্তু হজ্জের অনুমতি দিচ্ছেন, কেন? আপনি আমাকে তামাত্তু হজ্জের অনুমতি দিচ্ছেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর আর ওমর আমাকে বলেছে তামাত্তু হজ করতে বারণ করেছে, আর আপনি আমাকে অনুমতি দিচ্ছেন, আপনি কি আল্লাহকে ভয় করেননি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বলছেন, ওয়াল্লাহি মা আরাকুম মুনতাহিনা হাত্তা ইয়াতাবাক্কু আল্লাহ আতাসুকুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহাদ্দিসুনা আন আবি বকর ওয়া সহিহ বুখারী ইবনে ওয়াফাল ইবনে আব্দুল বাকিস 525 এর মধ্যে বলছেন যে আমি দেখতে পাচ্ছি তোমাদের উপর
তোমরা অতক্ষণ পর্যন্ত ওইখানে থাকবে। আমি আল্লাহর শপথ করে বলছি, আমি দেখতে পাচ্ছি তোমাদের উপর আল্লাহর গজব যতক্ষণ না অবতীর্ণ না হয় ততক্ষণ তোমরা ওই জায়গা থেকে তোমরা সরবে না। আমি দেখতে পাচ্ছি তোমাদের আল্লাহর গজব অবতীর্ণ হবে, আযাব অবতীর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত থেকে নিবে না। কেন? আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছি, আর তুমি আমাকে আবু বকর আর ওমরের কাছ থেকে শোনাচ্ছ কথা। কেন? ইসলাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে এসেছে, আবু বকরের কথা ইসলাম আসেনি। কে বলছে? ওনাকে বলছেন, এটা তো সাহাবা তো মানে এই যে ধাপটার মানেটাই আগে বুঝতে পারে না, কেন এই কথাটা? তাহলে রাসূলের কদর যখন রাসূলের কাছ থেকে কেউ বায়াত হয়ে যাবে আর কারোর কথা চলবে না। যখন রাসূলের কথা যখন এসে যাবে, যখন আল্লাহর কথা এসে যাবে, আর এখানে কারোর নির্দেশ কারোর কথা চলবে না, একে বলে ঈমান। আমরা কেন বুঝতে পারি না জানা আছে কি? আমাদের না বুঝার কারণ হচ্ছে আমাদের আল্লাহর প্রতি একই নাই, আর আমরা মুমিনের খাতাতেও আসতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর 51-52 এর মধ্যে বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলা রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুমা আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। সূরা নূরের মধ্যে বলছে, যদি মুমিন হইতো, মুমিনদের মুক্তি হবে। এই যেমন আমরা মশলায় জড়িত হয়ে যাই, ও একরকম এই একরকম লাইন বলছে, আমরা কি তকমা লাগাই, অমুক হুজুর উনি এই কথাটা বলেছেন, তো উনি কি ভুল করতেন? আবার বলতে যে উনি এত বড় আলেম ছিলেন, উনার হাতে 500 ইসলাম গ্রহণ করেছেন, উনি কি ভুল বলতেন? ওনার হাতে তো 100 ইসলাম গ্রহণ করেছেন, উনি কি ভুল বলতেন? আরে ইসলাম কি গ্রহণ করেছে সেটা দেখতে, ইসলাম তো গ্রহণ সবাই করছে। লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা পড়ে ইসলাম গ্রহণ হয়ে গেল। ইসলাম গ্রহণ কি? তাহলে আমরা এইরকম দাবি, আল্লাহ বলছেন মুমিনদের মুক্তি হবে যখনই তাদের মধ্যে ফয়সালা হবে, যখনই মুমিনদের মধ্যে ফয়সালা হবে তাদের মুক্তি হবে, তাদের মুক্তি দেখানো হবে, ফয়সালার মধ্যে তাদেরকে দেখানো হবে। আল্লাহর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করে দেওয়া হবে। আল্লাহর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আহ্বান করা হবে, তারা তখনই বলবে কি, আমি শ্রবণ করে নিলাম, আমি মান্য করে নিলাম, আমি সঙ্গে সঙ্গে শুনলাম আর মেনে নিলাম। যদি আল্লাহ রাসূলের দিকে তুমি দেখিয়ে আমাকে তার ব্যাপার, তার জন্য আমি সঙ্গে সঙ্গে গ্রহণ শুনেও নিলাম আর শ্রবণ করলাম আর মান্য করে মেনে নিলাম। আল্লাহ বলছে এরাই কামিয়াবি হবে, এরাই পরকালে সময় এরাই কামিয়াবি। তখন আমাদের চুক্তি এটা আসবে না, রমজান কি করেছে, অমুক আলেম কি করেছে, অমুক এই করেছে, হুজুর এইসব তত্ত্ব আসবে না। এটা কাদের তত্ত্ব? এটা যারা ইহুদি হবে, ইহুদিদের এইগুলো তত্ত্ব। ইহুদিরা এইসব তত্ত্বকে দিয়ে ইসলামকে বিভ্রান্ত দিকে ছড়াচ্ছে নামে ডিগ্রি, সেই আবার ডিগ্রির কথাই আসছে। যতবার ডিগ্রি আছে, আমি তো মনে করি অন্যান্য জাতিকে ডিগ্রি কিন্তু নিতে হয় না, ইসলামকে বেফালতু বলার জন্য পড়তেও হয় না। কত সহজ পদ্ধতি। এত বছর মেহনত করে, এত তপস্যা করে, আল্লাহর কালামকে হাত দিয়ে ওযু করে কোরআনকে রেখে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তাহলে এর অপরাধটা কতখানি আমরা যদি জানতাম, তাহলে ওই আলেমকে প্রশ্রয় দিতাম না, ওই আলেমদেরকে ধরা চালু করে দিতাম, তাহলে দিন প্রতিষ্ঠিত আসতো। বিভিন্ন জাতিদের চিন্তা করতো যে আমরা কার বিরুদ্ধে কথা বলছি। আমরা আন্দোলন কখন করি? যেমন স্বার্থে আঘাত লাগে। আর আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহ বলছেন যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে আর আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে ভয় মানে কি? জনসড় হয়। আল্লাহকে ভয় মানে আমি থরথর করে কাঁপছি আল্লাহকে ভয় করে না।
আল্লাহকে ভয় করা, তার নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। আমি আর করব না, কেন? আল্লাহ দেখছে। আল্লাহ বলছে এই ব্যক্তিরা সেই পরকালে কিয়ামতের সময় নাজাত করাই পাবে। তাহলে আমরা এত জানার পর, বুঝার পর কেন আসছে? তাহলে কিছু একটা জায়গায় ফল হচ্ছে। তা আমাদেরকে যদি এইটা চিন্তা করা হয়, আমরা নেতাদেরকে ধরি, আমি ভুল করলে আমাকে দেশে ধরতে পারা যায়, তাহলে এত বড় দিনকে ক্ষতবিক্ষিত খতিয়ানকে দিচ্ছে। তখন ওই ডিগ্রি ধরা আলেম হোক আর কিছু রকম সংখ্যক লোক থাকে যারা দিনকে বাধা দেয়, যেতে দেয় এই লাইনে গেলে ইমান চলে যাবে, এতে গেলে ইমান চলে যাবে, ওতে গেলে ইমান চলে যাবে, এই জন্য বাধা দিয়ে যাদেরকে লুটপাট করে, ওই তারা তো এইগুলোকে লক্ষ্য পড়ে না। কেন পড়ে না? সেইগুলো চিন্তাই করে না। এই জন্য বলছেন এই যে দিনকে যে বাধা দেয়, এই যে বাধা বিঘ্ন যারা ঢোকায়, যারা বিরোধিতা করে, कोई मद खेलते गले कोई विरोधिता करे, कोई जुआ खेलते गले कोई आंदोलन হয়, कोई জিনা করতে গেলে আবার कोई সব হয়, कोई গ্রামে তো এইগুলো দেখা যায় না, কিন্তু লাইব্রেরিতে চলে গেলে কিন্তু বাধা বিঘ্ন কিন্তু তৈরি করে। এই ওদের দিক আছে কে দোষ দিস, এটা ওদের দিক আছে কে। প্রথম কথা যে যদি দিস নাস এই কথাটা যে বলে তার জন্য কামিয়াব, যে ওই খাওয়াটা না খাই উত্তম। কেন আমরা তো মুখে বলতে পারবো না, দিলে বারে খেয়ে নেবো, কেন আমরা তো 100 টাকার ভোলা দিল খেয়ে নিলাম। তাহলে ওই যদি না দেয় তাহলে মোটামুটি আমার জন্য ও হয়তো নাজাতের রাস্তা তৈরি করে দেবে। আবার তারপর উনি সবাইকে দিল, আমাকে কেন দিলনি, কিছু একটা ব্যাপার আছে। ফের আমি একটা অন্য অপশন ভাবতাম। তার মানে কি, রক্ত কোথা থেকে আসছে আগে সেটা জানতে হবে। যারা দিনকে বাধা দেয় আল্লাহ কিন্তু কাউকে ছাড়বে না। কেন? আল্লাহ ওয়াদা করলো, ওয়াদাকে কেটে দেবে। দিনের উপর আল্লাহ কাউকে আদেশ করবে, অন্যান্য ব্যাপার রহমান হতে পারে, রহিম হবে, কখন জালাল হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু দিনকে যারা বাধা দেবে, ওই জন্য বলছে আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يلقى ابراهيم اباه آجر يوم القيامه وعلى وجه آجر قطره وغبره فيقول له ابراهيم فاليوم نعصيك فيقول ابراهيم ألم أقل لك لا تعصني فيقول أبوه إبراهيم يا ربي إنك وعدتني ألا تخزيني يوم يبعثون فأي حج أخزى من أبي الأرض فيقول الله تعالى إني حرمت الجنة للكافرين ثم يقال يا إبراهيم ما تحت رجليك فانظر فإذا هو بجيك فلك في النار. صحيح البخاري 350 এর মধ্যে সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম নবী তার সামনে তার বাপ থাকবে, দেখা হবে, মুখে ধুলোবালি কালি লেগে থাকবে। তখন ইব্রাহিম নবী বাপকে বলবে আমি কি আপনাকে বলি না যে আমার দিনে তুমি বিভিন্ন ঘটনা নিয়ে বাধা দাও না, সবসময় তুমি আমার এক নিষ্ঠে কোনোদিন সহযোগিতা করবে, বলেছিলাম আজ তার পরিণামটা কি? তখন বলছে বেটা তোমার কথার অবদ্ধতা আর জীবন হবে না, আর জীবন হবে না। তখন ইব্রাহিম নবী একটু ইমোশনাল হয়ে যাবে, কেন না যেহেতু বাপ। তখন বলবে হে আমার রব, হে আমার রব আল্লাহ, আমি আজকে তুমি আমাকে ওয়াদা করেছিলে, তুমি আমাকে ওয়াদা করেছিলে দুনিয়াতে হাসরের ময়দানে তুমি আমাকে লজ্জিত করবে না বলেছিলে। হে আমার রব, তুমি আমাকে হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবে না বলেছিলেন। কিন্তু আমি আজকে যেটা দেখছি তোমার রহমত থেকে আমার বাপ সমস্ত রহমত থেকে বঞ্চিত হতে যাচ্ছে। হে আল্লাহ, তুমি তো আমার মালিক, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে এই হাসরের ময়দানে আমি কোনদিন ছোট হব না, আমার লজ্জিত হব না, অপমান হব না। কিন্তু আজকের ক্ষেত্রে যা দেখছি সমস্ত রহমত থেকে তোমার, সমস্ত রহমত থেকে আমার বাপ সমস্ত কিছু বঞ্চিত হতে যাচ্ছে।
এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আর কি হতে পারে? তখন ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, তোমার বাপ আমার খলিল পয়গম্বরকে বাধা দেওয়ার কারণে, বিঘ্ন ঘটাবার কারণে দ্বীনকে যে বাধা দেয় তাকে আমি কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছি। আর যে কাফেরদের অন্তর্ভুক্ত আমি যাকে করে দিই তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আমি ওয়াদা করলে ওখানে থাকে না। কেন? আমি ওয়াদা করেছিলাম তোমার জন্য। কিন্তু যে দ্বীনকে বাধা দিবে, তার আরণ সৃষ্টি করে, দ্বীনের উপর রুকাওয়াত সৃষ্টি করে দেয়, আমি তার জন্য তাকে হয়তো মানুষ করে রেখে দিতে পারি, সে ইনসান হতে পারে, সম্মান থাকতে পারে, কিন্তু তার জন্য তাকে কাফেরদের খাতায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আর এই অন্তর্ভুক্ত হওয়ার কারণে জাহান্নাম ফাইনাল হয়ে গেছে। তুমি দেখো তোমার পদতলে কি, পায়ের তলায় কি, তোমার বাপের আকৃতি আর আকৃতি নেই। আমি জানোয়ার বানিয়ে দিয়েছি, তোমার চোখের সামনে দিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছি। কেন? তুমি আর আমাকে বলতে পারবে না। তাহলে এই আলেম না জালেম যারা বাধা দেয় দ্বীনের ব্যাপারে, যদি এটা রাসূলের বাণী হয়ে থাকে, তাদের পরিণতি এর থেকে ভয়ঙ্কর হবে, এর থেকে ভয়ঙ্কর হবে। মদ খেতে গেলে তখন কই বাধা দেয়নি, জুয়া খেলতে গেলে তখন বাধা আসে, এইসব করতে গেলে, কর্ম করতে গেলে বাধা আসে। আর বাধা দেয় কখন? ইমোশনে ফেলে দেয় কখন? যখন মানুষ দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত করে, রাসূলকে যখন ধরার চেষ্টা করে। তাহলে আমি এখনো বারবার করে বলি, আমি আমার রাসূলকে আমার জায়গায় দাঁড়িয়ে, আমার এরিয়ায় দাঁড়িয়ে, মুসলিম সমাজে দাঁড়িয়ে যে রাসূলের কথা যদি না মানতে পারি, রাসূলের কথা যদি না বলতে না পারি, আল্লাহর কথা যদি না সঠিকভাবে বলতে পারি, রাসূলের ইত্তেবা কি, রাসূলকে মানতে হবে কেমন ভাবে যদি রাখতে না পারি, অন্য জাতি যদি ব্যান করে দেয়, তাহলে এত আন্দোলনটা কিসের হয়? তাহলে ওইখানে যদি আন্দোলন হয়, তাহলে এইখানে ভারত আন্দোলন হলো না কেন? আগে এইটা মুসলমান জাতি ভাবুক, সেই দিন আসবে সেই আল্লাহ। এই জন্য ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ওয়াজা, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয়, তখনই আসবে, তার আগে আসবে। তখন মানুষ দলে দলে যোগদান করবে, তার আগে পর্যন্ত নয়। এখনো ওয়াদ আছে, যারা দ্বীনকে বাধা দেয়, দ্বীনকে যারা খেলোয়াড় করে তামাশা বানিয়েছে, যারা পাবে না, এইসব লোককে যদি আমরা ধরার চেষ্টা করি, কারণ এটা কেউ ধরে দেবে না। দ্বীন যত পতন নিয়েছে কে আগে দেখতে হবে। আমি যদি আমার ক্ষেত্রে এরকম হয়, তাহলে আমাকে পরিত্রাণ কেউ দেবে না। এইটা আমি সকলের সামনে বললাম। স্বীকার যদি করে নি, মেনে নিই, তাহলে মাফ হয়ে যাবে। যদি না বলি এইটাই ঠিক, তাহলে সেদিন আমাকে পরিত্রাণ যদি কেউ দেয়, তা কিয়ামতে সে ব্যক্তিও দায়ী হয়ে যাবে। অকুল হাজার করে নিও না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد